আগেই পর্ষদের টেস্ট পেপার আমি হাতে পেয়েছি, ঠিক আছে। তো এর আগে আমি পাইনি টেস্ট পেপার, আজকে একটা স্টুডেন্টের কাছ থেকে আমি এটা পেয়েছি, দিয়ে তারপর আমি এখানে পিডিএফ করে দিয়েছি। ওকে, তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে প্রথম পেজ। হ্যাঁ, আগে একটা পেজ করিয়েছিলাম, ওটা কিন্তু ফার্স্ট পেজ নয়, ঠিক আছে। তো 1.1 কোয়েশ্চেন, খুব বেশি টাইম ওয়েস্ট করবো না। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? দেখো, গোবর গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম, কোনটা জীবাশ্ম জ্বালানি নয়? তো এখানে উত্তর হয়ে যাবে গোবর গ্যাস। গোবর গ্যাস কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। এটা কি? এটা হচ্ছে বায়োগ্যাস একটা। ওকে, কারণ এটা কি হয়, এটা কোথা থেকে তৈরি হয়? জৈব পদার্থের পচনের ফলে এটা তৈরি হয়, তাই তো? সেই জন্য এটা হচ্ছে কিন্তু বায়োগ্যাস। 1.2, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ATM চাপে 2 মোল হাইড্রোজেনের আয়তন কত? দেখো, 1 মোল হাইড্রোজেনের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 2 মোল হাইড্রোজেনের আয়তন কত হবে? 44.8 লিটার। কোনো ভাবারই দরকার নাই। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে 2 মোলের কত? 44.8 লিটার। এসটিপি বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায় কত হবে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, ঠিক আছে। তো এসটিপি, এসটিপি মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এসটিপিতে, ঠিক আছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন? 273 কেলভিন। ওকে, এটা মনে রাখতে হবে, 273 কেলভিন। 1.4, প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়? প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম মানে প্রসারণ গুণাঙ্ক কম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ইনভারের কিন্তু প্রসারণ গুণাঙ্ক কম, ঠিক আছে, মনে রাখতে হবে। তামার প্রসারণ গুণাঙ্ক অনেকটা বেশি, তারপরে লোহা, তারপরে হচ্ছে ইনভারের সব থেকে কম। দন্ত চিকিৎসক মুখের মধ্যে দাঁত দেখতে কোন দর্পণ ব্যবহার করেন? এটা আমি আগেও বলেছিলাম। দেখো, বড় করে কোনো জিনিসকে দেখতে হলেই অবতল দর্পণ, ব্যাস, এটা মনে রেখে দেবে। 1.6, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাঁচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলোকরশ্মির আপতন কোণ 0 ডিগ্রি হলে বিচ্যুতি কোণ কত হবে? কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, ঠিক আছে, এইটা মনে করো কাঁচ মাধ্যম, এটা গ্লাস, ঠিক আছে, আর এইটা মনে করো এয়ার। তাহলে কাঁচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ কত ডিগ্রি বলেছে? 0 ডিগ্রি। ও, তাহলে এই দিকে পড়েছে সোজাসুজি, অবিলম্ব বরাবর আপতিত হয়েছে। ভালো কথা, তাহলে অবিলম্ব বরাবর যদি আপতিত হয় তাহলে এই দিকে গিয়ে সোজা এই দিকেই তো পালাবে না। তাহলে চ্যুতিকোণ বা বিচ্যুতিকোণ কত ডিগ্রি হবে? এইগুলো যদি একবার বুঝে নাও তাহলে কিন্তু ভুল করবে না। সোজা বেরিয়ে যদি চলে যায়, যদি ঘুরে না আসে, সোজা বেরিয়ে যদি চলে যায়, তাহলে বিচ্যুতিকোণ 0 ডিগ্রি। আর যদি দেখো যে মনে করো এই দুটো, এটা মনে করো কোনো দর্পণ, ঠিক আছে, এটা মনে করো কোনো দর্পণ, হ্যাঁ, তো একটা আলোকরশ্মি এই এলো, আসার পরে আবার এই দিকে ফিরে চলে গেল, তখন কিন্তু চ্যুতিকোণ হবে 180 ডিগ্রি। আর যদি সোজা বেরিয়ে চলে যায় তাহলে সেটা হবে 0 ডিগ্রি। ফ্যারাডের সূত্রের দুটি ব্যাখ্যা, ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করে কি? আচ্ছা, এটা আমরা সবাই জানি যে কোনো একটা চুম্বককে যদি তড়িৎবাহী লুপের কাছাকাছি এগিয়ে নিয়ে আসা হয় তাহলে সেই লুপের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাই আমরা, তাই না? তো এটা তড়িৎ চুম্বকীয় আবেশকে কিন্তু ব্যাখ্যা করে, ফ্যারাডের সূত্র দুটো। আচ্ছা, রেডন রেডন এর তেজস্ক্রিয় পরিবর্তন হয়েছে রেডিয়াম। আচ্ছা, রেডিয়ামের তেজস্ক্রিয় পরিবর্তন হয়ে রেডনে পরিণত হয়েছে, ঠিক আছে। রেডিয়ামের তেজস্ক্রিয় পরিবর্তনে রেডন তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে কি নির্গত হয়েছে? দেখো, এই খুব ইজি, এই কোশ্চেনগুলো খুবই ইজি, একবার বুঝলে দেখে মনে হয় কঠিন, কিচ্ছু না। এটা কত আছে? 88। এটা কত হয়েছে? 86। তাহলে প্রোটন কত কমেছে বা পরমাণু ক্রমাঙ্ক কত কমেছে? 2। আর উপরে ছিল 226, কত হয়েছে? 222। তাহলে ভর সংখ্যা কত কমেছে? 4। যদি ভর সংখ্যা 4 কমে আর পরমাণু ক্রমাঙ্ক 2 কমে তাহলে আলফা বেরিয়ে গেছে, ঠিক আছে, তাহলে আলফা বেরিয়ে গেছে, এটা মনে রাখবে। আলফাকে আমরা কি করে লিখি? 2 4। তাহলে এইটা বেরিয়ে গেছে, আর এইটা বেরিয়ে গেলে ঠিকই, তাহলে নিচে থেকে 2 কমবে, উপর থেকে 4 কমবে, তাহলে আলফা কণা। ওকে, কোনটি ক্ষার ধাতু নয়? যেগুলো দিয়েছে কোনটি ক্ষার ধাতু নয়? এই কটার মধ্যে অ্যালুমিনিয়াম কিন্তু ক্ষার ধাতু নয়, ঠিক আছে। কারণ ক্ষার ধাতু কোথায় থাকে? ক্ষার ধাতু থাকে 1 নম্বর শ্রেণীতে, আর অ্যালুমিনিয়াম 1 নম্বর শ্রেণীতে নেই, ঠিক আছে। এটা থাকে 3 নম্বর পর্যায় আর 13 নম্বর শ্রেণীতে, তাই তো, 3 নম্বর পর্যায়ে 13 নম্বর শ্রেণীতে, তাহলে এটা হবে না ক্ষার ধাতু। আচ্ছা, কোনটির তড়িৎ পরিবহনের ক্ষমতা ন্যূনতম, মানে কে সব থেকে কম তড়িৎ পরিবহন করে? দেখো, এখানে কেসিএল গলিতও আছে,
কেসিএল দ্রবণও আছে, NaCl দ্রবণও আছে, তাহলে সবগুলোই কিন্তু দ্রবণ, তাই না বলো? শুধুমাত্র কঠিন কেসিএল কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না বা কম করবে, তার কারণ হচ্ছে এটা আয়নে বিশ্লিষ্ট হতে পারবে না। ভোল্টমিটারে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কী ঘটনা ঘটে? দেখো এইগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন কিন্তু এখন খুবই দেখা যাচ্ছে, ঠিক আছে? তো অ্যানোডে জারণ ঘটে আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় বা অক্সিজেন মুক্ত হয়, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে জারণ ঘটে ও অক্সিজেন গ্যাস মুক্ত হয়। ওকে, তারপরে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যা দিলে বাদামি অধক্ষেপ পড়ে সেই দ্রবণটির নাম কি? যদি আমরা অ্যামোনিয়ার দ্রবণ যোগ করি ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে, তাহলে বাদামি অধক্ষেপ পড়ে। এটা খুব হাইলাইটেড কোশ্চেন, ঠিক আছে? কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসা দুটিতেই আছে? তামা, কপার, তাই না? এটা ব্রোঞ্জেও আছে আবার কাঁসাতেও আছে, ঠিক? ব্রোঞ্জ, কাঁসা এগুলো হচ্ছে সবই সংকর ধাতু, তাই তো? ওকে, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিবর্তিত করা যায় সেটি কি? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে, ডায়নামো। কারেন্ট চলে গেলে আমরা ডায়নামো চালিয়ে দিই, তাহলে সেটা যান্ত্রিক শক্তিকে কিসে পরিণত করছে? তড়িৎ শক্তিতে, তাই না? রেকটিফায়ার দিয়ে কী করা হয় বলেছিলাম? এসিকে ডিসিতে, কনভার্টার দিয়ে ডিসিকে এসিতে, আর ভোল্টমিটার দিয়ে কি মাপা হয় না বিভব পার্থক্য, তাই তো? আচ্ছা, সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কি হবে? এই কোশ্চেনটাও খুব ভাইটাল কোশ্চেন, CH2। ওকে, এই যে এইটা হবে আণবিক সংকেতের পার্থক্য সমগণীয় শ্রেণীর মধ্যে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, মনে রাখবে এটা। আচ্ছা, নেক্সট 2.1 কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, মেঘ ও বৃষ্টি দেখা যায়? তো এটা হবে ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? তো ট্রোপোস্ফিয়ার। বেশ। 2.2, জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত পরিমাণ ব্যবহারের একটি কুপ্রভাব লেখো। দেখো, জীবাশ্ম জ্বালানি যদি অতিরিক্ত পরিমাণ ব্যবহার করি, তোমরা লিখে নিতে পারো, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং সেখান থেকে গ্রিন হাউস এফেক্ট দেখা দেবে, অতিরিক্ত গ্রিন হাউস এফেক্ট দেখা দেবে, ঠিক আছে? অথবা বাতাসে CO2 গ্যাসের পরিমাণ কমানোর জন্য কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে কোনটি বেশি উপযোগী? অবশ্যই প্রাকৃতিক গ্যাস বেশি উপযোগী, কারণ কয়লা পোড়ালে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। সত্য বা মিথ্যা লেখো। বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। একটা কথা বলি, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে কিছু পার্থক্য আছে। আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন খুবই নগণ্য, ঠিক আছে? পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য। এটা যদি পাত্রের আয়তন হয়, তাহলে আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন এর তুলনায় কিছুই না, ঠিক আছে? খুবই নগণ্য। কিন্তু বাস্তব গ্যাসে তা হয় না, বাস্তব গ্যাসের অণুগুলো কিন্তু আয়তন আছে, ঠিক আছে? 2.4, আদর্শ গ্যাসের চাপ কত হলে তার আয়তন শূন্য হবে? দেখো, এইখানে কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক করেছে, ঠিক আছে? তোমরা যদি এর অ্যান্সার দেখো তাহলে বুঝতে পারবে যে কোশ্চেনটা কিন্তু ভুল আছে। তোমাদের দেখবে টেস্ট পেপারে শেষেই অ্যান্সার দেওয়া আছে। তো এটা কিন্তু হবে যে উষ্ণতা কত হলে আয়তন শূন্য হবে। উষ্ণতা যদি 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে আয়তন হবে শূন্য। আর এই উষ্ণতাকে আমরা কি উষ্ণতা বলি? পরম শূন্য উষ্ণতা। 2.5, কোনো কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্যের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? দেখো, আমি এখানে একটা ব্লক এঁকেছি, তো এই পৃষ্ঠ থেকে মনে করো এই পৃষ্ঠে তাপ যাচ্ছে। যদি এই দৈর্ঘ্যটা বেশি হয়, তাহলে তো তাপ যেতে বেশি সময় লাগবে, ঠিক আছে? তাহলে তাপ পরিবহনের হার কি হবে? দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক, কারণ দৈর্ঘ্য বেশি হলে তাপ পরিবহনের হার কমবে। ওকে। 2.6, বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? র্যালের স্ক্যাটারিং সূত্র মনে রাখতে হবে। আমি যেগুলো লিখলাম আমি এগুলো একটুখানি মুছে দিলাম। হ্যাঁ, দেখো, আমি জানি তোমাদের অ্যান্সার দেওয়া আছে, আমি বোঝানোর জন্য জাস্ট কিন্তু এগুলো বলছি। র্যালে বলছে বিক্ষেপণ তীব্রতা I ভ্যারিজাজ 1/λ⁴, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে বলছে যে বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। কি লিখব? যে বিক্ষেপণ মাত্রা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। লিখে নেবে, চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য বাড়বে, ঠিক আছে? ফোকাস দৈর্ঘ্য বাড়বে।
সত্য বা মিথ্যা লেখো। গলীয় দর্পণে আলোকরশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে না, এটা মিথ্যা। প্রতিফলনের সূত্র মেনে চলে তো, কারণ এটা যদি গলীয় দর্পণ হয়, ঠিক আছে, গলীয় দর্পণে তুমি যদি আলো ফেলো, মনে করো এখানে তুমি একটা আলো ফেললে, ঠিক আছে, এই গেল, তারপরে এইটা এই দিকে বেরিয়ে আসবে, ঠিক তো, ঠিক কিনা বলো? তাহলে এই দিকে যদি বেরিয়ে আসে, তুমি তারপরে এখান থেকে অবিলম্ব টানো, এটা সি। এক মিনিট, তো এটা সি, তুমি এখান থেকে অবিলম্ব টানো, এইটা আই, এটা আর, তাহলে তুমি তো লেখো না যে আই ইকুয়াল টু আর, লিখছো তো, তাহলে এটা তো এখানেও প্রযোজ্য, তাই না? তাহলে এটা কিন্তু মিথ্যা, এরা বলছে সূত্র মেনে চলে না, না চলে, ঠিক আছে। তড়িতাদানের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্কটি লেখো। লিখে নেবে ভালো করে যে 1 কুলম্ব ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। একটি বৈদ্যুতিক মোটরের আর্মেচার তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হয় আর্মেচারের কয়টি আবর্তনে? মনে রাখবে, তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হয় যখন আর্মেচারটি অর্ধেক ঘোরে, ঠিক আছে, অর্ধেক আবর্তনে, অর্ধেক। বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং কোন সমবায়ে রাখা হয়? এটা আমরা সবাই জানি, সমান্তরাল, সমান্তরাল, মনে রাখবে এটা, হ্যাঁ। আর যদি বলে ফিউজ, ফিউজ কিন্তু শ্রেণীতে, যদি বলে ফিউজ তাহলে শ্রেণীতে। তেজস্ক্রিয় ধাতব খনিতে কোন গ্যাস নির্গত হয়? হিলিয়াম। মনে রেখে দেবে, উত্তর হয়ে যাবে হিলিয়াম, হিলিয়াম, ওকে, হিলিয়াম, ঠিক আছে। জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতুর নাম কি? লিথিয়াম, ঠিক। শূন্যস্থান পূরণ করো। প্রথম পর্যায়কে ড্যাশ পর্যায় বলে। পর্যায় কিন্তু, হ্যাঁ বাবা, শ্রেণী নয়, এটা অনেকে ভুল করে, এইগুলো হচ্ছে পর্যায়ের, এইগুলো হচ্ছে শ্রেণী। 1 নম্বর শ্রেণী বললে হয়ে যেত কি? ক্ষার ধাতু, কিন্তু এখানে পর্যায় বলেছে, তাহলে কি হবে? অতি হ্রস্ব পর্যায়, তাই তো, অতি হ্রস্ব পর্যায়, অতি হ্রস্ব পর্যায়। মেন্ডেলিপের পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে? 7টি পর্যায় এবং 8টি শ্রেণী। মনে রাখবে, 7টি পর্যায়, 7টি পর্যায় এবং 8টি শ্রেণী, ওকে, 7টি পর্যায় এবং 8টি শ্রেণী। দুটি পরমাণুর ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে? দেখো, আয়নীয় বন্ধন তুমি যদি দেখো, দেখবে একজন আর একজনকে, মনে করো এ আর বি আয়নীয় বন্ধন সৃষ্টি করেছে, তাহলে দেখবে একজন আর একজনকে ইলেকট্রনটা পুরোপুরিভাবে দিয়ে দিচ্ছে, কিন্তু সমযোজী বন্ধনে তা হয় না। সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে। তাহলে এখানে যদি আমি বলি যে কোন বন্ধন এটা, যদি ইলেকট্রন পুরোপুরি গ্রহণ বা বর্জন করে, তাহলে সেইটা কিন্তু হবে আয়নীয় বন্ধন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। উত্তর হয়ে যাবে আয়নীয় বন্ধন, ওকে, আয়নীয় বন্ধন, ঠিক আছে। দুটি পরমাণুর ইলেকট্রন গ্রহণ, আচ্ছা এটা হলো। প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অম্লায়িত জল মানে অ্যাসিড মেশানো জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। মানে অ্যানোডে কি বিক্রিয়া সংঘটিত হয়? দেখো লিখে দিচ্ছি, 4OH মাইনাস 4E ইকুয়াল টু হয়ে যাবে 4OH, তারপরে আবার কি হয়, এই 4OH বিশ্লিষ্ট হয়ে যাবে তোমার O2 আর 2H2O। এখান থেকে আরেকটা শর্ট কোশ্চেন তুমি দেখতে পাবে যে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় জলের তড়িৎ বিশ্লেষণে? তাহলে তুমি পেয়ে গেলে কি গ্যাস? এটা অক্সিজেন গ্যাস, এইটুকু কিন্তু এখানে লিখতে হবে, ওকে। সত্য বা মিথ্যা লেখো। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে পূর্ণ বিয়োজিত হয় না বা পূর্ণ বিয়োজন ঘটে না। অবশ্যই মৃদু তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থগুলো আছে এরা জলীয় দ্রবণে পুরোপুরি বিশ্লেষিত হয় না বলেই তো এরা তড়িৎ পরিবহন কম করে, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবহন বেশি করে। আচ্ছা, ওলিয়াম কি? ওলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7, তাই না? পাইরোসালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, পাইরোসালফিউরিক অ্যাসিড। H2S গ্যাসকে NaOH যুক্ত সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপুসাইডের জলীয় দ্রবণে চালনা করলে যে পদার্থটি উৎপন্ন হবে তার সংকেত কি? তো উৎপন্ন হয়ে যাবে কিন্তু সালফাইড নাইট্রোপুসাইড কমপ্লেক্স, ওকে। তো এর সংকেতটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সংকেতটা কিন্তু 2-1বার লিখবে, দিয়ে মনে রাখবে, ঠিক আছে। Na4, এটা আমি কিন্তু এমনি এমনি বলছি না, এটা সত্যিই খুব ইম্পর্টেন্ট। Na4 FeCN5NOS, ওকে, থার্ড ব্র্যাকেট কমপ্লিট, মনে রাখবে, ঠিক আছে। ওকে, তারপরের কোশ্চেন বলা হচ্ছে, আচ্ছা এখান থেকে আর একটা কোশ্চেন দেয়, বুঝলে, এই কোশ্চেনটা হচ্ছে যে এর কালার কি? তো মনে রাখবে পার্পেল, এর কালার কিন্তু পার্পেল, ওকে। ইউরিয়ার রাসায়নিক নাম কি? ইউরিয়া রাসায়নিক নাম কিন্তু
লিখে দিচ্ছি কার্বামাইড, ঠিক আছে, কার্বামাইড। কোথায় গেল এটা? এই তো এইখানে না, সরি, কার্বামাইড, কার্বামাইড। আর এর সংকেত মনে রাখতে হবে অবশ্যই CONH2 ঠিক আছে। অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার লেখো। বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয়, লিখে দেবে, ব্যাস। আবার কি? ফ্লুওরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো। দেখো, ফ্লুরাইড যুক্ত মানে যে আকরিকের মধ্যে ফ্লুওরাইড আছে তাকেই তো বলবো না, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু ক্রায়োলাইট। ওকে, একবার দেখে রাখবে, এর সংকেতটা কিন্তু হয়ে যাবে যে Na3Al F6। ওকে, Na3Al F6। তারপরে প্রোপানন এর গঠন সংকেত লেখো। প্রোপানন, দেখো প্রোপাননের গঠন সংকেত কি হবে? এখানে লিখে দিচ্ছি, কিটোন গ্রুপ তো, তাই না, কিটো গ্রুপ, তাহলে CH3CO CH3, ব্যাস, মিথিত প্রোপ আর কিটোন গ্রুপ। ওকে, তারপরে CH3CH2CH2CH3 এর সমাবয়বের গঠন সংকেত লেখো। দেখো, সমাবয়ব মানে হচ্ছে কি, যে সংকেতটা একই হবে, তাই তো, কিন্তু দেখতে আলাদা, তাই না, বলো? তাহলে কি হবে? গঠনগত পার্থক্য থাকবে একটা, তাই তো। এখানে একটা জিনিস দেখো, এখানে 3টে কার্বন নাকি না 4টে, 1 2 3 4টে। ওকে, H কটা আছে? 3 4 5 6 7 8 9 10, H10, আর এটাই তো আছে না, C4H10। তাহলে একই রকম সংকেত বিশিষ্ট একটা অন্য যৌগের নাম লিখতে হবে, তাই তো নাকি? তাহলে সেটা কি হবে? দেখো, তাহলে এর একটা সমবায়ব কিন্তু হয়ে যাবে CH3CH3CH3। তাহলে এর নাম কি হবে? যদি এরকম কোনো যৌগ থাকে, তুমি প্রথমে কার্বন শৃঙ্খলের নাম্বারিংটা করে নেবে 1 2 3। দেখো, 2 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ আছে, তাহলে এর নাম কি হবে? 2 মিথাইল প্রোপেন, এইটার নাম, ঠিক আছে, এটার নাম মনে রাখতে হবে। ওকে, আর এইটা কি? এটা তো বিউটেন, মিথিত প্রোবিউট, দেখতেই পাচ্ছ এটা বিউটেন, এটা হচ্ছে নর্মাল বিউটেন, তাই না? তারপরে তাহলে এবার বলি এটা কেন সমাবয়ব হলো। দেখো দেখো, এখানেও 3টে কার্বন মিলে গেছে ভাই। দেখো, হাইড্রোজেন কটা? 3টে 4টে 5 6 7 8 9 10টা মিলে গেছে, নো প্রবলেম। চলো তারপরে, ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন, তার নাম কি? ইউরিয়া ভাই, ইউরিয়া প্রথম তৈরি করেছিল। ওকে, ইউরিয়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, ঠিক আছে। এরকম ভিডিও আরও আসতে থাকবে, তোমরা যদি সাপোর্ট দেখাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিও আসবে। ওকে, এরপরে আমি আবার, এটা মনে হয় সেকেন্ড পেজ যতদূর সম্ভব, হ্যাঁ, ফার্স্ট পেজটা করা হয়নি, ফার্স্ট পেজ থার্ড পেজ সবই নিয়ে আসবো, আর এরকম বুঝিয়ে বুঝিয়ে কিন্তু আমি কোশ্চেনগুলো করে দেবো, হ্যাঁ, সলভ করে দেবো। ওকে।